আপনাদেরকে আমরা আজকে দেখাবো একটা আমাদের যে মা মাটি কথা বলি। সে মা মাটি আমাদের যে কৃষকের কথা বলি, কৃষকে তারা শস্য উৎপাদন করে। তারা ঘাম, শ্রম, তাদের কষ্টের মাধ্যমে আগাছাকে নির্মূল করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জমি, এখানে দেখতে পাচ্ছি যে আগাছায় ভরপুর। এখানে কোনো তাদের শীষ নেই, ধানের কোনো দেখতে পাচ্ছি না। আর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে ধান মানে শীষে ভরপুর। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে, কারণ কৃষকের শ্রমের কারণে তাদের মধ্যে কৃষকের যে তারা ধানের দাম বেশি, বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সেচের মানে সেচ যেটা সেচের পানির দাম বেশি। এরপরও তারা তাদের রক্তকে লবণ বানিয়ে পানি বানিয়ে পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করছে। এটা আসলে দেখার কেউ নেই, কিন্তু এরাই কিন্তু মাটির মানুষ, এরাই কিন্তু তারা আন্তরিকতা, ভালোবাসা, এরাই কিন্তু আমাদেরকে খাদ্য শস্য উৎপাদন করে আমাদেরকে জীবন ধারণ, আমাদের বেঁচে থাকার কাজটা তারা করে দিচ্ছে তাদের পরিশ্রমের কারণে। আগাছাগুলো তারা ফেলে দিচ্ছে বিদায় খেতে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর। আপনারা দেখেন কি সুন্দর এখানে আমরা ধান দেখতে পাচ্ছি, তাই না? আমরা কি সুন্দর আমরা ধানের শীষগুলো দেখতে পাচ্ছি। আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এরাই আসলে কিন্তু মাটির মানুষ, এরাই কিন্তু আসলে তারা আসলেই কিন্তু তারা মাটির মানুষ। তারাই কিন্তু আমাদের দেশের জন্য, সমাজের জন্য খাদ্য উৎপাদন করছে। অথচ এদেরকে আমরা কিন্তু মূল্যায়ন করছি না। এরাই কিন্তু সোনার মানুষ, এরাই কিন্তু দেশপ্রেমিক। এই জন্য আজকে একজন কৃষক ভাই নিয়ে আমাদের আমার দাদার দিনার সম্পত্তি, তো এই সম্পত্তিগুলো দেখেন, এগুলা রক্ষণাবেক্ষণ করেন, এগুলা চাষবাস করেন। এই আসলে এদেরকে পেয়ে এত যে ভালো লাগছে যে এরা মানে তাদের এই যে শ্রম, তাই না? এই যে কীটনাশকগুলা তারা মাছ ব্যবহার করে না, কীটনাশকগুলা নিজেরা পোকামাকড়কে মারার জন্য, শস্য উৎপাদন বৃদ্ধির জন্য কীটনাশকগুলা খায়, বুঝছেন? এই যে কীটনাশকগুলা তারা করে, তারপরে তারা যে কাজগুলো করতেছে। এই জন্য এখন আমি কি করব, আমার একটা মাস্ক, এই যে আমরা আশা করব যারা আমাদের দায়িত্বশীল আছে তারা এরকম মাস্ক তাদেরকে দিবেন। সে মাস্ক তারা পরবে, পরে কীটনাশক থেকে মুক্ত থাকবে, পোকামাকড় মারার জন্য কাজ করবে, আমাদের খাদ্য উৎপাদন করবে। এই কীটনাশকগুলো তারা যাতে কোনোভাবে তাদের নিঃশ্বাসে নিবে না, না নিয়ে তারা কি করবে, আমাদের খাদ্য উৎপাদনের কাজ করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য যত আমি আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছেন কৃষকদেরকে অবশ্যই মাস্ক উপহার দিবেন, তাদেরকে মাস্ক দিয়ে তাদেরকে সবসময় সচেতন করবেন। তারা কীটনাশক ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং খাদ্য উৎপাদনের কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে। এই যে দেশপ্রেমিকদের সাথে থাকবেন, দেশপ্রেমিকরা হচ্ছে যে এরাই আসলে দেশপ্রেমিক, আর কেউ না। কারণ এদের কোনো স্বার্থ নেই, এদের কোনো স্বার্থ নেই, কৃষকদের কোনো স্বার্থ নেই। এরা খাদ্য উৎপাদন করতেছে, আমাদের খাদ্য উৎপাদনে সহযোগিতা করতেছে, আমাদের মানুষের মানে খাদ্য বেঁচে থাকার জন্য খাদ্যর কাজ করতেছে। এরা কিন্তু এখানে অঙ্ক অঙ্কর প্যাচ শিখতেছে না, আমলাতান্ত্রিক জটিলতা করতেছে না, এরা কিন্তু মানুষের অর্থ শোষণ করতেছে না, এরা কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে না, এরা কিন্তু রাজনীতি কোনো করতেছে না। এরা শুধু মাটির মানুষ, এরা খাদ্য উৎপাদন করতেছে, আর সেই খাদ্য উৎপাদন করার পরে এটা বিক্রি করে কিছু একটা মুনাফা পায়, সামান্য একটা মুনাফা পায়, এত বেশি পায় না। তো আপনারা একটা খেয়াল করবেন, মাঝে মাঝে কিন্তু খরা মৌসুম বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা কিন্তু অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। এদেরকে কিন্তু কেউ ভর্তুকি দিচ্ছে না, এদের প্রতি আসলে কেউ নাই। এবং এরা যে কীটনাশক ব্যবহার করার সময় যে মাছ ব্যবহার করবে, ওইটাও ওরা কিন্তু কালক্ষেপণ করে। ওরা সেই এই যে লস খাচ্ছে, এই 70,000 টাকা লস খাচ্ছে, মাঝে মাঝে লস খাচ্ছে, করছে। এই যে এদের প্রতি কেউ দেখার নাই, দেশপ্রেমিকদের প্রতি আসলে কেউ দেখার নাই। আসলে দেশপ্রেমিক না হওয়া উচিত। আমি আশা করব যে দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নেই, যে মাস্ক দিতে হবে এদেরকে, এদেরকে কীটনাশক এরা যাতে এদের হাত টাটে যাতে আঘাত না পায়, এদেরকে মাস্ক ব্যবহার করে এদেরকে সচেতন করতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা এগুলো আসলে কেউ করে না, এদের কথা কেউ ভাবে না, দেশপ্রেমীদের কথা ভাবে না। সবাই আসলে ধান্দাবাজ, সবাই আসলে কিভাবে ধান্দা করবে, 2টা টাকা কামাবে, করবে। আমাদের কৃষকরা এই যে বিস্তীর্ণ জমি, এগুলো তারা পরিশ্রম করে, রক্ত পানি করে খাদ্য উৎপাদন করতেছে, অথচ এদের জন্য কেউ নেই, এদের কথা বলে না। কারণ এরা মাটির মানুষ, এরা হচ্ছে পাগল ছাগল টাইপের, এরা হচ্ছে দেশপ্রেমিক। দেশপ্রেমিকের জন্য কোনো না। আমিও দেশপ্রেমিক হইতে চাইছিলাম, দেশের মানুষের কল্যাণে কাজ করছি, দেশকে প্রমোট করছি, প্রশাসনকে প্রমোট করছি, সরকারকে প্রমোট, সবাইকে প্রমোট করছি।
আসলে প্রমোট করা উচিতই না। কারণ সবাই সেলফিশ, আত্মকেন্দ্রিক, ধান্দাবাজ। অঙ্ক করছে, অঙ্ক কইরা প্যাঁচ শিখছে, সে প্যাঁচের থেকে ধান্দা করা শিখছে। কৃষকেরা তো অঙ্ক করে নাই, লেখাপড়া শিখে নাই। এদের মধ্যে কোনো প্যাঁচ নাই। এরা প্যাঁচ ছুটাইতেও জানে না, প্যাঁচ বুঝে না। এরা মাটি চাষ করে, চাষাবাদ করে, মানুষের জন্য খাদ্যশস্য উৎপাদন করে, ওখান থেকে ২-৪ টাকা পায়, ওইটা দিয়ে জীবন যাপন করে। এরা কোনো ওই যে সম্পদ বানানোর জন্য, পরে সম্পদ লুণ্ঠন করার জন্য, পরে কষ্ট করে একটা সম্পত্তি করছে, একটা শিল্প প্রতিষ্ঠান করছে, ইয়া করছে, ওইটা হামলা দিয়া, ওটা হাইজ্যাক কইরা, ডাকাতি কইরা, ওটা লুটপাট করবে, এরা আগুন দিয়ে জ্বালাই দিবে, দখল করবে। হ্যাঁ, আরাম পাজারো, পারাডো, মার্সিডিস, তারপরে হচ্ছে যে আইফোন, এগুলো ব্যবহার করবে। কৃষকরা কিন্তু এটা করে না। এরা এইসব, এদের কোনো চিন্তা ভাবনা থাকে না। এরা কিন্তু খাওয়া দাওয়া নিজেরা ২টা খাইলো আর দেশের জন্য কাজ করলো, মানুষের জন্য কাজ করলো, খাদ্য উৎপাদন করতেছে। আসেন, এই দেশপ্রেমিক কৃষকদেরকে সম্মান করতে, এদেরকে মন্ত্রী এমপি বানানো উচিত। এই কৃষক যারা, আপনারা একটু জিনিস খেয়াল করেন, কৃষকদেরকে মন্ত্রী এমপি বানাইলে দেশ ভালো থাকবে। কারণ এদের মধ্যে লোভ লালসা নাই। এই যে আমি মাস্কটা হাতে নিছি, উনি এখনো হাত দিয়েও ধরে নাই। আর অন্য কোথাও হইলে খাবলা ধইরা মুখের মধ্যে লাগাই ইয়া করে দিত। দেখেন এই যে ওনারা দিতেছি, ধরেন হাতে ধরেন, এই মাস্কটা উনি হাতে নিচ্ছে এতক্ষণে। ওনার মধ্যে লোভ লালসা আছে। ওনার নিয়ে যে একটা কথা বলতেছি, মাছ দিব বলতেছি, উনি দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। অন্যখানে হইলে খাবলা খাবলি করতো। কারণ যারা লেখাপড়া শিখছে, অঙ্ক শিখছে, প্যাস শিখছে, এরা আসলে অমানুষ, এরা জানোয়ার। এটা দেশপ্রেমিক হইতে পারে না, কোনোদিনও দেশপ্রেমিক হইতে পারে না। দেশপ্রেমিক হচ্ছে যে কৃষকরা। এ দেখিয়ে রাখেন, কৃষকরা হচ্ছে দেশপ্রেমিক। আর আমরা যে কথা বলি, দেশপ্রেমিক কথা বলি, দেশপ্রেমিক হই, এই জন্য আমাদের অনেক সাফার করতে হয়। দেশপ্রেমিকদেরকে অনেক সাফার করতে হয়। কারণ কি জানেন? দেশপ্রেমিক মানে হচ্ছে বোধাই। দেশপ্রেমিক হয়েছে গিয়ে আপনার কি পাগল। দেশপ্রেমিক হয়েছে গিয়ে ভান্ডারি। দেশপ্রেমিক হয়েছে গিয়া আপনার কি বলবো, হাতেম তাই। এরাই কৃষকরাই হচ্ছে দেশপ্রেমিক। এই কৃষকরা দেশপ্রেমিক, এটা আমি চাই জাতীয়ভাবে এটা ঘোষণা করা হোক। কৃষকরা দেশপ্রেমিক, এদেরকে মূল্যায়িত করতে হবে। এদের থেকে প্রতিনিধি দিয়ে আগামীতে সংসদ নির্বাচন হবে, ওইখানে এমপি থাকবে, তারা কৃষক প্রতিনিধিরা এমপি থাকবে, কৃষক প্রতিনিধিরা মন্ত্রী হবে। এমনই কি ভবিষ্যতে আমি চাই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরও কৃষক হওয়া উচিত। কারণ কৃষক, শিক্ষিত কৃষক, বেশি আবার শিক্ষিত হইলে আবার হবে কি, ওই আপনার অঙ্ক শিখবে, প্যাস শিখবে, ওই খালি প্যাস কইরা 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 মানুষকে শোষণ করবে। কৃষক কখনো মানুষকে শোষণ করে না, শাসনও করে না। ওরা মানুষের সেবা করে, মানুষের নিয়ে কাজ করে। আমি কন্টেন্ট করছি, একটা কথা বলছি আপনাদের, অবশ্যই আপনাদের জ্ঞাতার্থে জানার জন্য বলছি। কৃষকরা কখনো মানুষকে নিয়ে ছলনা করে না, কলনা করে না, রাজনীতি করে না। ওরা মানুষকে নিয়ে কোনো দুর্বিষহ করে না। ওদের সারের দাম বাড়ায় দিলে ওরা তারপরে বেশি দাম দিয়ে সার কিনে। ওরা কীটনাশকের দাম বাড়ায় দিলে বেশি দিয়ে কীটনাশক কিনে। ওদের বীজের দাম বাড়ায় দিলে ওইটা দিয়ে বেশি দিয়ে কিনে। পানির দাম, সেচের পানির দাম বাড়ায় দিলে ওইটা দিয়ে কিনে। তারপরেও তাদের একটা টার্গেট থাকে যে আমি খাদ্যশস্য উৎপাদন করব, আমার খাদ্যশস্য উৎপাদন হবে, সেটা বিক্রি করবো, ওখান থেকে কিছু লাভ হবে, ওইটা দিয়ে সমাজে খাদ্যের শস্যে আঞ্জাম, সরঞ্জাম, আমরা ওইটা মানুষকে সরবরাহ করি, মানুষকে সহযোগিতা করাই, এটাই কাজ। যা কৃষককে বুকে নিয়ে আমার অনেক ভালো লাগলো যে একজন দেশপ্রেমিক আরেকজন দেশপ্রেমিককে ধরলাম। আমরা আসলে কথা বলা দেশপ্রেমিক, আর ওরা হচ্ছে যে দেশকে খাদ্যশস্য উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে দেশপ্রেমিক। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই মানে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলা। আমরা যেটা বলি যে এই যে অনেকে ধান নিয়ে অনেকে রাজনীতি করে, কিন্তু এই যে ধানের এই যে শস্যটা উৎপাদন করছে যে আমাদের কৃষকরা, আপনারা দেখেন যে এগুলা যে এই যে এখানে দেখেন, এখানে আগাছা, যেখানে আগাছা থাকবে সেখানে ধান হবে না। এই যে আমরা পার্শ্ববর্তী একটা জমি দেখতে পাচ্ছি, এখানে আমার আগাছা ভরপুর, যার কারণে এখানে ধান হয়নি, এখানে ধান হয়নি। আর এখানে দেখেন আগাছা নাই, যার কারণে এখানে ধান উৎপাদন হচ্ছে। তো এটা পরিশ্রমের ফল। আপনি আগাছা রাখবেন, ধান উৎপাদন হবে না। যারা ধান নিয়ে রাজনীতি করেন বা ধান মার্কা হিসাবে ব্যবহার করেন তাদেরকে বলছি, আগাছা থাকলে কিন্তু ধান উৎপাদন হবে না। আপনি আগাছা নির্মূল করবেন, আপনি ওটাকে আপনি সেবা দিবেন, ভালোবাসা দিবেন, দেশপ্রেম দিবেন, আন্তরিকতা দিবেন, দেখবেন যে ওখান থেকে দেশপ্রেম আপনাকে আপনাকে অনেক, আপনাকে কি অনেক ধানের শীষ দিবে। ওখানে আপনার পরিপুষ্ট ধান হবে, ওখানে তুষ কম হবে, তাই না? আসলে যত্নের উপরে কোনো কিছু নেই। আসলে আমরা যত্ন নিব, দেশকে ভালোবাসবো। আসলে অনেক কথা বললাম।
আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসলে আমরা আমাদের বাংলাকে গড়বো, দেশকে গড়বো, দেশকে গড়ে আসলে কাজ করব। আসলে লাইভ বাংলা গড়বো। আমি অনেকবার চ্যানেলের নাম চেঞ্জ করছি, আপনারা জানেন। আসলে চেঞ্জ তো করবই। কারণ আপনাদের সেরকম রেসপন্স পাচ্ছি না। আপনাদের সেরকম লাইক কমেন্ট পাচ্ছি না। তারপর আপনাদের সেই ফলো করছেন না, সাবস্ক্রাইব করছেন না। এই জন্যই আসলে চেঞ্জ করা। আর দ্বিতীয় আরেকটা কথা, এই জন্য আসলে ভিউ কমে যায়। আমি এটা কিন্তু আমার ইনকামের জন্য আমি চ্যানেল না। আমি কথা বলছি, আমি অনেক কথা বলতে পারি, জানি। এর জন্য আসলে বলা, আর কিছু না। আপনারা আসলে চেষ্টা করবেন। আমাদেরকে কমেন্টে কিছু মতামত দিবেন। আমরা চেষ্টা করব যে আপনারা যে কমেন্টে মতামতগুলো দেন, ওই মতামতের উপরে বেস করে আপনাদেরকে কিছু উপহার দেওয়া, পুরস্কৃত করার জন্য। কারণ আপনার যে গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমাকে একটা কমেন্ট করবেন, আমাকে নিয়ে একটা মতামত দিবেন। এখন আপনাকে যদি আমি কিছু উপহার না দিই, আপনাকে যদি আমি কিছু সম্মানিত না করি, এতে আপনার সময় তো একটা মূল্যায়ন দরকার আছে। আপনাকে তো মূল্যায়িত করা উচিত, তাই না? আমি যদি আপনাকে মূল্যায়িত করি, আপনি আবার আমার ভিডিও দেখবেন বা আবার কোনো একটা কন্টেন্ট দেখবেন, ওইটা নিয়ে মতামত দিবেন। তো এই জন্যই আসলে আমার এই কথা বলা। আর আমি চাই আপনারা কমেন্ট করবেন, আর আমিও চেষ্টা করি মাঝে মাঝে আপনাদেরকে পুরস্কৃত করার জন্য, উপহার দেওয়ার জন্য। এই আসলে এইভাবেই চলতে হবে। এভাবে আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা এগিয়ে যাব। আমরা একে অপরকে সহযোগিতা না করলে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না। এই যে তারা আমাদেরকে সহযোগিতা করছে, তারা যদি উৎপাদন বন্ধ করে দেয়, কৃষকরা যদি উৎপাদন বন্ধ করে দেয়, চাষবাস যদি বন্ধ করে দেয়, আপনি সেই ফসল, খাদ্যশস্য পাবেন কোথায়? ওদেরকে অঙ্ক শিখান, ওদেরকে লেখাপড়া শিখান, ওদেরকে আপনার মতো প্যাচ শিখান, আপনার মতো ধান্দাবাজি শিখান। এই কৃষক যদি ধান্দাবাজি শিখে, লেখাপড়া শিখে, হ্যাঁ, প্যাচ শিখে, হ্যাঁ, লাভ লোকসান শিখে, এই কৃষক কি আপনার জন্য দেশপ্রেমিক হয়ে উৎপাদন করবে, খাদ্যশস্য ফলাবে? অবশ্যই না। আপনি ফলাবেন? আপনি যদি ধান্দা পেয়ে যান বা আপনি যদি লাভের কিছু পেয়ে যান, আপনি কি দেশপ্রেম করবেন? দেখছেন, কৃষক কিন্তু বলতেছে করবে না, সে পাচ্ছে না বিদায় করতেছে। আসলে না, উনি পাইলেও করবে না। উনি কিন্তু অনেক অপরচুনিটি পাইছেন, অনেক সুযোগ সুবিধা পাইছেন, বিদেশে যাওয়া অনেক সুযোগ সুবিধা পাইছেন। তারপর আপনি মায়া ছেড়ে তো যাইতে পারেন নাই। ছেড়ে যেতে পারছেন? অবশ্যই না। কারণ এই যে জায়গার প্রতি মায়া, এই যে একটা কাজ শিখছেন, এই মায়ার থেকে আপনি যাইতে পারেন নাই। কিন্তু এর থেকে ভালো ভালো সুযোগ সুবিধা পাইছে, কৃষকরা ভালো ভালো সুযোগ সুবিধা পাইছে। তারপর আসলে কি রক্তের মধ্যে আছে, ব্লাড, দেশপ্রেম, ব্লাড। আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি, তারপর আমি পেঁচাল পাড়া এই বিষয়গুলো তুলে আমি ছাড়তে পারিনি। কারণ রক্তের মধ্যে আছে। আমার বাবা মেডিকেলে ছিল, ওনার মধ্যে একটা দেশপ্রেম ছিল, মুক্তিযোদ্ধা ছিল, মানুষের জন্য কাজ করছে। আমার দাদাও করছে, ব্লাডের মধ্যে আছে। আমরা মজলিস, আমাদের মধ্যে একটা আছে, সেই আন্তরিকতা, ভালোবাসা আছে, তাই না? আমরা জাতের লোক, জাতের লোক তো সবসময় জাতের কাজ করবে, অজাতেররা অজাতের কাজ করবে, ধান্দাবাজরা ধান্দাবাজি করবে। মানে মানে ওই যে কি বলে যেন, যারা ছলো না তারা ছলাকলা করবে, যারা শিক্ষিত, লেখাপড়া অঙ্ক শিখছে ওরা ওরকম করবে, কাহিনী করবে, অঙ্কের প্যাচ মারবে, কিভাবে ধান্দা ফিকির করা যায়। আমরা আসলে ধান্দা ফিকির শিখি না ভাই। আমার কমেন্টে একটু জানাবেন কিভাবে ধান্দা ফিকির করা যায়। আমরা আসলে ধান্দাবাজি করতে হবে, কারণ আসলে এভাবে চলা সম্ভব না। আর্থিকভাবে খুব খারাপ অবস্থায় আছে, কারণ আর্থিকভাবে সহযোগিতাও পাওয়া যায় না, তাই না? লাইক কমেন্টও পাওয়া যায় না, কমেন্টও করা যায় না। আবার যে মানুষকে যে উপহার দিয়ে পুরস্কৃত করি, ওইটার জন্য ধরেন কেউ আর্থিকভাবে সহযোগিতা করে না, হালকা পাতলা। অথচ আমার মোবাইল নাম্বার একটা খুলছি, ওইটা নগদ বিকাশ করা হয়েছে। কই কই পার্সোনাল ভাবে তো নগদ বিকাশও পাওয়া যায় না। আসলে আমরা দান সদ্গা আসলে মানুষকে যে আমরা হেল্প করি, কাকে করি, কাকে করা উচিত আপনারা বলেন? যারা দেশকে ভালোবাসবে, দেশকে প্রমোট করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের কথা বলবে, এদেরকে কি আসলে কি নগদ বিকাশ বা আর্থিকভাবে কি সাহায্য সহযোগিতা করা উচিত না? আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, তাদেরকে কি কোনোভাবে সাপোর্ট দেওয়া উচিত না? আমরা ধর্ম করব, কর্ম করব। এখন ধর্ম ধর্ম করতে করতে ধর্মতে যদি সবাই আমরা যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করি, ওখানে যদি আর্থিক বিনিয়োগ করি, টাকা দিয়ে নগদ বিকাশে যদি হেল্প করি, তাহলে যারা দেশ প্রেমে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে প্রমোট করবে, দেশের উন্নয়নের কথা, ডেভেলপমেন্টের কথা, সমাজের কথা, যারা প্রশাসনের মধ্যে ভালো কাজ করবে, যারা দেশ প্রেমে বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখবে, এই বিষয়গুলো তুলে ধরবো, আমাদেরকে কে আর্থিকভাবে সাপোর্ট করবে? ওই ইউটিউবে, ফেসবুকে, ওরে ভাই মনিটেশন নিয়া ওইখান থেকে অনেক কিছু করে টাকা নিতে অনেক খবর। আমেরিকার টাকা খাওয়া এত সোজা না। তবে হ্যাঁ, আপনারা যদি আমাদের এই নগদ বিকাশে একটু সহযোগিতা করেন, বা আমরা যদি বিভিন্ন জায়গায় যাইয়া কাজগুলো করা, তুলে ধরা, বিষয়গুলো বলা,
আসলে আপনাদের উপর নির্ভর। আচ্ছা যাক, তারপর আমার নম্বরটা বলছি 01836 44936 018 4 বার 9 আবার 36 018 36 9 4 বার দিয়ে আবার 36 নয়ন ভান্ডারী। বাঙালি হওয়ার চেষ্টা করছি, দেশকে প্রমোট করার চেষ্টা করছি, আসলে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছি। আমি এখনো ছাত্র তো শিখছি যা বুঝছি তাই বোঝানোর চেষ্টা করছি, বলছি। কিন্তু আসলে চোরে শুনলেন না ধর্মের কাহিনী। আর কি বলবো, বলার কিছু নাই। আসলে সবাই অঙ্ক শিখিয়ে ফেলেছে, প্যাচ শিখিয়ে ফেলেছে, এত প্যাচ শিখছে। আমার কৃষকগুলো যদি প্যাচ শিক্ষা যায় বা লাভের অংশ যাই না যায়, আমি যদি শতানি করবার মন চাইতেছে আমার, এই কৃষক যারা আছে সবগুলারে আসলে অঙ্ক শিখাবো, প্যাচ শিখাবো। এই ধান চাষ একবার আমি বন্ধ করে দিতে মন চাইতেছে আমার। কারণ মানুষ অনেক খারাপ হয়েছে, কৃষকরা শতান হবে না কেন? সবাই ধান্দাবাজি করা শিখছে, লুটপাট করা শিখছে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, টাকা পয়সা করবেন, আপনাদের একবার মাইরা ধমক দিয়া 5 বছর পর পর সরকার চেঞ্জ হবে, লুটপাট করবে। লুটপাট করে টাকা পয়সা মালিক হওয়া যায়, লেখাপড়ার তো দরকার নেই, তাই না? আর চাষবাস করে এরা তো কষ্ট করবে না, এরা লুটপাট করবে, মানে হামলা দিবে, মানুষের সম্পদ চুরি করবে, ডাকাতি করবে। এত কষ্ট করে এখানে ধান চাষ, এখানে তারপরে এরা লস খায়। এগুলো করবে কি জন্য? দেশপ্রেমিক হওয়ার তো কোনো দরকার নেই। দেশপ্রেমিক হবে, এগুলো কষ্ট করবে। ভর্তুকি নাই, সরকারের কোনো সাপোর্ট নাই, কারো কোনো ভালোবাসা নাই, দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি নাই, সম্মান নাই, কিছু নাই। হ্যাঁ, এরা মানুষের জন্য খাদ্যশস্য উৎপাদন কেন করবে? আপনি বলেন, আপনি করবেন এরকম রোদের মধ্যে কষ্ট কইরা পরিশ্রম নিয়ে আপনি এই মানুষের খাদ্যশস্য উৎপাদন আপনি করবেন? আপনাকে যদি দেওয়া হয়, আপনি তো লেখাপড়া শিখছেন, আপনি তো বাটপারি শিখছেন, আপনি তো টাকা পয়সা কামানো শিখছেন, অঙ্ক শিখছেন, প্যাস শিখছেন। আপনি তো এখানে আধা ঘন্টা থাকবেন না, কোন রোদ রোদ করে দৌড় মারবেন, তাই না? রোদ বলে গরম বইলে আপনি দৌড় মারবেন, থাকবেন না। বৃষ্টির মধ্যে ভিজে আপনি কি চাষাবাদ করবেন? খাদ্যশস্য উৎপাদন করবেন বলেও আপনি করবেন না। তাহলে এগুলো আসলে পাগল, বুঝছেন? এগুলো ভান্ডারি, এগুলো হচ্ছে কি আপনার হাতেম তাই, এগুলো হচ্ছে মানে কেমন আর কি। এই জন্য আসলে এরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক হচ্ছে পাগল ছাগল যেগুলা, বুঝছেন? ভণ্ড না আর কি, যেগুলো বাটপার না, মানে পাগল ছাগল, মানে ছাগলের 4 নম্বর 10 নম্বর 15 নম্বর বাচ্চা আর কি, বুঝছেন? এগুলো ধরেন দেশের সেবা করে, মানুষের কথা বলে, প্রমোট করে, সরকারকে প্রমোট করে, বলে। আমি আসলে তাদের মধ্যে পড়ি, এখন ওরাও পড়ে। আমি যদি ইউটার্ন নিই, আমি যদি এগুলো ছাড়ি, এইগুলো আমি বলবো যে এই চাষাবাদ করবি না। আমি ওগুলো লাগে কথা বলবো যে সব বন্ধ করে দে, দেশপ্রেমের কাম করার লাগবে না। কেন করবি? মানুষের খাওয়ায় লাভটা কি? তোরে দেশ কি দিছে? সরকার কি দিছে? প্রশাসনে কি দিছে? কিছু দিছে? কিচ্ছু দেয় নাই। তোমার যখন কিছু দেয় নাই, তুমি দিবা কি জন্য? তুমি পরিশ্রম করে মানুষকে খাওয়াবা, আর মানুষ তোমাকে এই পাগল ছাগল হিসেবে অভিভূত করবে। আপনি তোমাকে দেশপ্রেমিক বলে? তোমার দেশপ্রেমিক বলে? তোমার কোনো মূল্যায়ন আছে? সমাজে মূল্যায়ন আছে? রাষ্ট্রের থেকে মূল্যায়ন আছে? কোনো তোমার এই আছে? হ্যাঁ, তোমার কোনো মূল্যায়ন আছে? তোমাকে কেউ করে? তোমাকে যখন কেউ করে না, তুমি কি করবে? ওদের মতো নাটক করবা। এই যে আমার যখন করে না, আমি এখন কি করি? হালকা পাতলা একটু দেশপ্রেমিক কাজ করি, আর বাকিটা সময় বয়ান মারি, ভালো ভালো কথা বলি, চেষ্টা করি না করার জন্য। তারপরে আসলে পারি না, বলার আছে বলি ফেলি। এই যে এরা এরা জানার পরে, বুঝার পরে, তারপরে এরা খাদ্যশস্য উৎপাদন করবে, মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, কাজ করবে। কারণ এটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে, আমারও রক্তের মধ্যে ঢুকেছে। এখন মানে চেঞ্জ করতে পারতেছি না, বাদ দিতে পারতেছি না। যাই হোক, আপনাদের সহযোগিতার আশা প্রত্যাশা আহ, থাকি। আপনার চাই আপনারা আসলে সহযোগিতা করেন, আমাদেরকে প্রমোট করবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই দেশপ্রেমিকদেরকে তুলে ধরতে পারি, দেশপ্রেমিকদেরকে এগিয়ে নিতে পারি। হ্যাঁ, এই না হয় আমরা কিন্তু বিদ্রোহ ঘোষণা করব। 71-এ যেরকম যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে, এখন ধরেন সবাই এই যুদ্ধ করতেছে, করতেছে। এখন সামনে দেখবেন যে এক সময় এই পাগল যারা দেশপ্রেমিক আছে এরা বিগড়ে যাবে, বলবে যে না, আমরা এখন কোনো আর খাদ্যশস্য উৎপাদন করব না, আমরা এখন কোনো উৎপাদন করব না, খাদ্যশস্য কোনো কিছু করব না। ওরা যদি এটা বলে, ওরা যদি বিগড়ে যায়, তখন আপনি কোন বাপের পেটটা আছে, কোন বাপ আছে যে আপনাকে তখন খাদ্যশস্য উৎপাদন করে আপনি চাইল ডাইল, আপনার খাদ্যশস্য, আপনি খাওয়ার ব্যবস্থা সরঞ্জাম আপনাকে দিবে? কে আছে? তখন রোবট দিয়ে করবেন উৎপাদন? রোবটে পানির মধ্যে নামবে? ওইটাই করতে হবে আপনাদের, বুঝছেন? সেই দিন আসতেছে, কারণ এরা লেখাপড়া শিখতেছে, আত্মীয় স্বজন পোলাপান বংশধররা লেখাপড়া শিখতেছে। সামনে আপনাদের ওই দুর্গতি আছে। আপনারা যেরকম অঙ্ক শিখতেছেন, ফ্যাস শিখতেছেন, রাজনীতি করতেছে, মানুষকে ঠকানো শিখতেছেন, ওরাও আসতেছে। ও করবে না, ওর বংশধর যেগুলো পোলাপান গুলো আসতেছে,
ওরা কিন্তু সামনে ওই যে ওইটা হয়ে যাবে। তো সুতরাং এখনো সময় আছে, প্রমোট করেন, যার যেটুকু সম্মান, যার মুরব্বীকে সম্মান দেওয়া ওটা করেন, ছোটদের স্নেহ করা ওটা করেন, পরিবার বন্ধনে আবদ্ধ হন। মাতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাতা চারবার, মাতাকে বারবার সম্মান দিতে হবে। তারপর হচ্ছে পিতা, পিতার থেকে আপনি পাইছেন, এরপর সন্তান, ওটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। মাতার পরে পিতা এবং সন্তান, এই তিনটা হচ্ছে যে আপনার আপনি মাতা পিতার থেকে আসছেন, ওরা আপনার হচ্ছে যে গুরুজন, ওরা হচ্ছে আপনাকে সৃষ্টি করছে, আর আপনি যে সৃষ্টি করছেন তৈরি করছেন আপনার সন্তান। এটার মধ্যে আসেন, ফিরিয়ে আসেন, এটার মধ্যে ফিরিয়ে আসলেই আপনি তখন অনুধাবন করবেন, দেশপ্রেম অনুধাবন করবেন, নিজেকে অনুধাবন করবেন, আপনার মধ্যে মানবতা আসবে, নৈতিকতা আসবে, ভালোবাসা আসবে, তখন বাকি সব অটোমেটিক চলে আসবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। এই কথাটা ভালো লাগলে আপনারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বাংলা আসলে গড়তে হবে, গড়াতে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার নম্বরটা বলছি, আর্থিকভাবে সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন, যাতে আমরা আরও অনেক আগিয়ে যেতে পারি। আর মোবাইল নম্বরটা বলছি 01836 4টা 9 9 4বার, আবার 36, আর বাংলা হচ্ছে 018 হ্যাঁ, এরপর হচ্ছে 36 9 4বার 36, 018 36 9 4বার 36। তাহলে নম্বরটা বলে দিলাম, নগদ বিকাশ পার্সোনাল রাখলাম। সহযোগিতা করলে আরও অনেক বিষয় নিয়ে আরও অনেককে তুলে ধরবো, দেশপ্রেমিকদেরকে তুলে ধরবো। সবাইকে আসলে তুলে ধরা উচিত না। কেন উচিত না? কারণ আসলে আমাদের তো সেলফিশ টাইপের আমরা মানুষ, আমাদের দেশটা আসলে সেলফিশ হয়ে গেছে, কে কাকে মেরে খাবে অঙ্ক শিখতেছে। আসলে আমি অঙ্ক অনেক কাঁচা, তো অঙ্কতে আমি খুব কাঁচা, মানে প্যাচ ট্যাচ কম বুঝি, যার কারণে ধরেন আমি ওই প্যাচের মধ্যে যাই না, প্রশাসনিকভাবে ওই চুরি চামারি ওগুলোর মধ্যে যাইতে পারি না। যার কারণে একটু দেশপ্রেমিকদের সাথে কথা বলি, দেশপ্রেমকে প্রমোট করি, দেশের যারা কাজ করে, প্রশাসন, যারা সরকার, যারা ভালো কাজ করে তাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো কথা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আমি পরিচয়টা বলে দিই আবার, যেমন তো আপনারা জানেন, দেশপ্রেমিক, দেশপ্রেমে কথা বলি, দেশপ্রেমিক, দেশপ্রেমে কাজ করি, দেশপ্রেমিক নয়ন ভান্ডারী বাঙালি, আমাদের সাথে থাকবে। দেশপ্রেমিক নয়ন ভান্ডারী বাঙালি ভাইরাল আছি আপনাদের মনের মধ্যে। আপনারা আমাদেরকে প্রমোট করবেন, সাথে থাকবেন, এভাবে থাকবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকার জন্য অনেক কথা বললাম, ভাল লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করে সাথে থাকবেন। আশা করি ভালো লাগবে। অনেক কথা বললাম, গুরুত্বপূর্ণ কথা, যে যা বলে না তাই বলার চেষ্টা করলাম, যে আপনারা বুঝেন, আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন, আপনাদেরকে আসলে বলাটা, আসলে সময় নষ্ট করাটা একটা বিশাল ব্যাপার। তারপরেও আপনাদের অনেক সময় নিলাম, ধৈর্য ধরে অনেক কথা শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার থেকে ভালো বুঝেন, তারপরে আসলে আপনাদের মনের কথাগুলো আমি বের করে এনে আমার মুখ দিয়ে একটু বললাম, এটাই। এটা আপনাদের মনের কথা, আপনাদের মনের কথাগুলো আমি বললাম আমার মুখ দিয়ে। ঠিক আছে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক কথা বললাম। ভালো লাগলে অবশ্যই সমর্থন দিবেন, আর খারাপ লাগলে আসলে মার্জনা করবেন, মানে মাফ করবেন। কারণ আপনাদের মনের মতো অনেক কথা বলতে পারিনি, কিন্তু আপনাদের ভিতরে মনের কথাগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এইটাই আপনারা মনে করবেন। সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ধানক্ষেত থেকে দেশপ্রেমিকদের সাথে কিছু সময় আমরা আছিলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে ছিলেন, অনেক কথা শুনছেন, আর অনেক বিষয় তুলে ধরলাম। আসলে দেশপ্রেমিকরা দেশের জন্য কাজ করছে, খাদ্যশস্য উৎপাদন করছে, তাদের বিষয় তুলে ধরলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।